রাহুল আজ আসছে তুতুলদের বাড়িতে। তবে এর আগেও একবার এসেছে, তাও আবার প্রতিমবাবুর অনুপস্থিতিতে। প্রতিমবাবু মানে তুতুলের বাবা, কম কথা বলা, রাজভারী টাইপের মানুষ প্রতিমবাবু। সে তুলনায় ললিতা দেবী মানে তুতুলের মা, একেবারেই অন্যরকম। হাসি খুশি, প্রাণোচ্ছল, সহজ সাদামাটা একটা মানুষ। তুতুলের সাথে ললিতা দেবীর সম্পর্কটা একেবারেই বন্ধুর মতো। সব কথা মাকে বলতে পারলেও বাবাকে একটু ভয় মিশ্রিত চোখেই দেখত তুতুল। প্রতিমবাবু ইঞ্জিনিয়ারিং কলেজের প্রফেসর। যারা একটু কম কথা বলেন তাদের গতি প্রকৃতি বোঝা একটু কঠিন হয়ে পড়ে। তুতুলের অনেক বন্ধু তুতুলকে বলেছে, তোদের বাড়িতে যেতেই তো ভয় লাগে, তোর বাবা যা রাগী মানুষ। একবার কি হয়েছে, তুতুল সকল বন্ধু মিলে তো সুন্দরবন ঘুরতে যাওয়ার প্ল্যান করেছিল। বাবা পারমিশন ছাড়া তুতুল কোথাও যেতে পারে না। তো তুতুলের এক বন্ধু বলেছিল, তোকে চিন্তা করতে হবে না, আমি কাকুকে বলে ঠিক ম্যানেজ করে নেব। তুতুল হেসে বলেছিল, বলে দেখ বাবা রাজি হয় কি না। তুতুলের বন্ধু ফোন করে সুন্দরবন ঘুরতে যাওয়ার প্রসঙ্গ তুলতেই পারেনি তুতুলের বাবার কাছে। শুধুমাত্র কেমন আছেন একটু বলেই ফোনটা কেটে দিতে বাধ্য হয়েছিল। সে নিয়ে তুতুলের বন্ধুরা এখনো মজা করে। একটা কথা তুতুলকে বলে, তোর বাবা তো হিটলার। তুতুলও মাঝে মাঝে মাকে বলে, তুমি এত বেশি কথা বলা মানুষটা কিভাবে বাবার সাথে এতগুলো বছর কাটিয়ে ফেললে, আমি সেটাই ভাবি। পয়লা বৈশাখের ছুটি মানে প্রতিমবাবুও ছুটি। এই ছুটির দিনে রাহুল আসছে তুতুলদের বাড়ি। ভয়ে বুক দূর দূর। তুতুলের প্রেমের সম্পর্কে একদম বিশ্বাস নয়। প্রমিতবাবু রাহুলের সাথে তুতুলের সম্পর্কটা ললিতা দেবী আগে থেকেই জানতেন। তুতুলের সম্পর্ক যাওয়ার আগেই মাকে অবশ্য বলেই দিয়েছিল। তবে ললিতা দেবী বলেছিল, আমার অপছন্দ বা অসম্মতি কিছুই নেই, তুই নিজের পছন্দ করেছিস, তুই তার সাথে সারা জীবন থাকতে পারলেই হবে। তোর বাবা কিন্তু মেনে নেবে না। তুতুল বলেছিল, সে কথা এখন বাবাকে তো বলতে যাচ্ছি না, সময় হলে তখন নয় বলবো। আর তখন তুমি একটু ম্যানেজ করে দিও। তুতুলের মা চোখ বড় বড় করে বলেছিল, আমি? বাপরে বাপ, আমি পারবো না। তোর বাবা প্রেম ভালোবাসা পছন্দই তো করে না। তুতুলের সাথে রাহুলের সম্পর্কটা কম করে 8 বছর তো হবেই। খুব সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলে রাহুলের বাবার ছোট্ট একটা মুদিখানার দোকান। স্বল্প আয়েই ছেলেকে মানুষ করেছেন রাহুলের বাবা বিশ্বদেব বাবু। রাহুল চাকরি করে একটা আইটিআই কোম্পানিতে আছে, স্যালারি খারাপ না। সে তুলনায় তুতুলদের অবস্থা বেশ ভালো। বাবা মা দুজনেই চাকরি করেন। তুতুলের মা ললিতা দেবী আবার স্কুল শিক্ষক। বাড়ির কাছাকাছি একটা স্কুলে চাকরি করেন ললিতা দেবী। সচ্ছল পরিবার যাকে বলে। একদিকে মাস 6 হলো তুতুলের চাকরি পেয়েছে ব্যাংকে। তুতুল চাকরি পাওয়ার পর থেকেই প্রতিমবাবু তুতুলের বিয়ের জন্য ভাবতে শুরু করেছেন। সেই দিন ডিনার টেবিলেই কথা তুললেন প্রতিমবাবু। নিজেই ভালো ছেলে দেখে তুতুলের বিয়েটা তো এবার দিতে হবে। প্রতিমবাবু কথার সাথে তাল মিলিয়ে ললিতা দেবীও বললেন, যা দিনকাল জানাশোনার মধ্যে ভালো ছেলে খুঁজতে হবে। তবে তার আগে তুতুলকে জিজ্ঞেস করে দেখতে হবে ওর কাউকে পছন্দ করা আছে কিনা। তুমি যে কি বলো ললিতা, আমার মেয়েকে আমি চিনি, ওর পছন্দ করা কেউ নেই। পাশের রুম ছিল তুতুল ঘর থেকে বেরিয়ে সাহস সঞ্চয় করে বাবার কথার প্রত্যুত্তরে তুতুল বলে উঠল, আছে একজন। প্রতিমবাবু চুপ, সকলেই চুপ। একটা পিন পড়লেও তখন উচ্চস্বরে আওয়াজ হবে। তুতুল মায়ের মুখের দিকে তাকিয়ে আছে। ললিতা দেবীও কি যে বলবেন ভেবে পাচ্ছেন না। তুতুল খুব আস্তে আস্তে করে বলল, বাবা ছেলেটি আইটিআইতে জব করে, ভালো স্যালারি। প্রতিমবাবুরা রাগান্বিত চোখে মেয়ের দিকে একবার তাকালেন। খাওয়ার শেষ করে উঠে যাওয়ার আগে মেয়েকে বললেন, পয়লা বৈশাখ আমার ছুটি, ওই ছেলেকে বাড়িতে আসতে বলো। তারপরে যা বলার
ওইখানেই বলে দেব। তবে হ্যাঁ, আমার কথাই শেষ কথা। সকাল থেকেই চলছে রান্নার তোড়জোড়। পয়লা বৈশাখ মানেই বাঙালিয়ানা আর খাওয়া দাওয়ার ভুরিভোজ। প্রতি বছর এই দিনটা একটু অন্য রকম কাটে। তুতুলদের বাড়িতে এবছর তার ব্যতিক্রম নয়। তবে ব্যতিক্রম এটাই, আজ বাড়িতে রাহুল আসে। সকাল থেকে ভারী মেজাজে আছেন প্রতিমবাবু। সকালেই একচোট হয়ে গেছে ললিতা দেবীর সাথে। ললিতা দেবী শুধু বলেছে 3 রকম মাছের পরেও চিকেন রান্না হবে, আর যায় কোথায়। এই শুনে এদিকে সকাল থেকে রাহুল 3বার কল করে ফেলেছে তুতুলকে। তুতুলও রাহুলকে বলে দিয়েছে, যা বলবে বুঝে বলো। বাবা এই সম্পর্কটা রাজি নয়, তবে চিন্তা করো না, আমি বাবাকে বুঝিয়ে বলবো। রাজি না হলেও পরে দেখা যাবে। বাবা যদি অপমান করে, প্লিজ তুমি উত্তর দিও না শুধু। তাছাড়া আমি তো থাকবো পাশে, আশা করি তোমার ভয় নেই। পয়লা বৈশাখ মানেই নতুন জামা কাপড়। প্রতিমবাবু সাদা পাজামা পাঞ্জাবিতে ফিটফাট বাবু সাহেব যেন। ঘড়িতে তখন সকাল 11টা। রাহুল বাড়িতে ঢুকেই ললিতা দেবীকে প্রণাম করেন। তারপর প্রমিতবাবুকেও প্রণাম করতে গেলে প্রমিতবাবু ভারী গলায় বলেন, এসবের কি দরকার? তাছাড়া তুমি আমার বাড়িতে এসেছো, এত মিষ্টি টিষ্টি কে আনতে বলেছে? রাহুল আমতা আমতা করে বলে, না আসলে যতই হোক, তাছাড়া আজ পয়লা বৈশাখ, তাই একটু মিষ্টি এনেছি। আমি আসলে এত লৌকিকতা ঠিক পছন্দ করি না। তুতুলের মুখে শুনলাম তোমার কথা, জাস্ট কয়েকটা কথা জিজ্ঞেস করার জন্য তোমাকে ডেকেছি। সে কথার পরে বলছি, খাওয়া দাওয়া সেরে তারপর তুমি আমার সাথে ওপরের ঘরে যাবে। তুতুল যে কি বলবে ভেবে পাচ্ছে না। মানুষকে ডেকে অপমান করার কোনো মানেই হয় না। এই প্রথম বাবার ওপর ভীষণ রাগ হতে লাগলো তুতুলের। ললিতা দেবীও কিছু বলতে পারছেন না। প্রতিমবাবু ললিতা দেবীকে দেখে চুপি চুপি বলেন, আমি যেমনই হই না কেন, ছেলেটির আতিথিয়াতে কোনো ত্রুটি যেন না থাকে। হয়তো আর কোনো দিন আসবে না এ বাড়িতে, তবুও আমার মেয়ে একটা সম্মান তো আছেই। পয়লা বৈশাখ মধ্যাহ্নে ভুরিভোজ, এ যেন এলাহি ব্যাপার। রাহুল নিজেও অবাক, বিশাল আয়োজন। খাওয়া দাওয়া সেরে রাহুলকে দোতলার ঘরে ডেকে নেন প্রতিমবাবু। রাহুল ভয় ভীত নিয়েই প্রতিমবাবুর ঘরে যান। প্রতিমবাবু চেয়ারে বসতে বলে, নিজেও একটা চেয়ার টেনে নিয়ে বসেন। তার আগে অবশ্য দরজাটা বন্ধ করে দেন। সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট ধরিয়ে রাহুলের দিকে এগিয়ে দিয়ে বলেন, দুপুরে বাড়ি থাকলে ওপরে ঘরে আসি সিগারেট খেতে, ধূমপান করো, চাইলে ধরাতে পারো। সিগারেট অফার করেছে তুতুলের বাবা। রাহুল যেন কেমন ভ্যাবাচিকা খেয়ে বলল, আসলে স্যার মিথ্যে বলবো না, খাই, তবে আপনার সামনে আমি সিগারেট খেতে পারবো না। উহ, পারতে, ওই যে স্যার বলে ডেকে ফেলেছো আগে। তাছাড়া আইটিতে জব করছো, তবে আমি তোমার স্যার না। সম্পর্ক হোক বন্ধুর মতো সহজ সরল, ঠিক আছে? নেক্সট একদিন। আজ আমি এমনিতেই টেনশানে আছি স্যার। কিসের টেনশান? তুমি তো সাহসী ছেলে, ট্রেক করতে ভালোবাসো, পাহাড়ে যাও, তাই না? আমি ঠিক বলেছি তো? আপনি এত কিছু না মানে তুতুল বলেছে। উফ, তোমার ফেসবুক প্রোফাইল সার্চ করেছি, সব দেখে নিয়েছি আমি, বুঝেছো? রাহুল তো অবাক, ফেসবুক পর্যন্ত ঘেঁটে নিয়েছে। ট্র্যাকের কথা শুনে রাহুল মৃদু হেসে বলল, আচ্ছা স্যার, বছরে একবার ট্র্যাক করতে যাই, পাহাড় ভালোবাসি তো, তাই এই জন্যই আমিও বাসি, তবে ট্র্যাক করতে যাওয়া হয়নি। অনেকবার যাব বলে ঠিক করেছি। তুতুলের মা আমাকে বন্ধুদের সাথে যেতে দেয়নি, তবে তুতুলের মা তোমাকে খুব বিশ্বাস করে, আমি এটা জানি। রাহুল অবাক হতে থাকে প্রমিতবাবুর কথায়।
যে মানুষটাকে সে এতদিন জেনেছে রাজবাড়ি, কম কথা বলে, সে মানুষটা এত কথা বলে? রাহুল একটু অন্যমনস্ক হয়ে ওঠে। কথাগুলো ভাবতে ভাবতে প্রমিতবাবু রাহুলের অন্যমনস্কতা কাটিয়ে দেওয়ার জন্য বলেন, এই যে ইয়াং বয়, ভাবছো তো এ মানুষটা ঠিক এমনটা তো নয়, যেমনটি ভেবেছি তার ঠিক উল্টো। রাহুল সত্যি অবাক হয়ে বলে, ঠিক আমি তো এটাই ভাবছি। প্রমিতবাবু হাসতে থাকেন। শোনো পুরুষ মানুষ, আসলে নারকেলের মতো, বাইরেটা শুকনো মোড়ক, ভিতরটা শ্বাসের জলে ভরা। পুরোপুরি নিজেকে মেলে ধরতে নেই কারোর কাছে। বুদ্ধিমান জীবনসঙ্গিনী হলে ঠিক তোমাকে বুঝবে। তো তোমাকে কেন ডেকেছি জানো? জানি আপনি এতটাই যাচাই করবেন আমি আপনার মেয়ের উপযুক্ত কিনা। আসলে আমি খুব সাধারণ বাড়ির ছেলে, অঢেল টাকা পয়সা আমার নেই। তুতুলের কাছে রাখার মতো বিশ্বাস আর ভালোবাসা আছে। প্রতিমবাবু হেসে ওঠেন, হাসতে হাসতে বলেন, আরে বস, এটা ইন্টারভিউর বোর্ড না। তুমি এই ধরনের কথা বললে আমি মজে যাব। তোমাকে যাচাই করার জন্য তোমাকে আমি ডাকিনি। তোমার টাকা পয়সা আছে কি না আছে সেটা আমি দেখতেও চাই না। চাকরি সরকারি কি বেসরকারি সেটা নিয়ে আমার মাথা ব্যথা নেই। তোমার সম্পর্ক গুড সার্টিফিকেট দিয়েছে তুতুলের মা। এই 2-1 দিন আগেই বলেছে ছেলেটি মানুষ হিসাবে ভালো। তার মানে তুমি ভালো মানুষ। আমি তুতুলের মাকে গভীরভাবে বিশ্বাস করি। তার পর্যবেক্ষণ ক্ষমতা অনেক বেশি। এই যে তুমি এর আগেও এসেছো এ কথাও আমি জানি। তুমি এর আগে একবার এসে সিগারেটের প্যাকেটটা ফেলে গিয়েছিলে তুতুলের ঘরে, আর সেটা আমার চোখে পড়ে। তুতুলকে কিছু জিজ্ঞেস করিনি, তবে তুতুলের মা বলেছিল তুতুলের এক বন্ধু রাহুল এসেছিল, ওই ফেলে গেছে। সেদিন তোমার সম্পর্কে খোঁজ নিয়েছিলাম একটু। এ কথা তুতুল জানে না। এই না জানাটাই অনেক ভালো কাজ দিয়েছে। সন্তানকে একজন শাসন করবে, একজন ভালোবাসবে, দেখবে সন্তান ঠিক মানুষ হয়ে যাবে। আমিও তো বাবা, শাসনের আড়ালে কোমল রূপটা তো আছে আমার। তোমাকে আমার মেয়ে যাচাই করে নিয়েছে তো, মেয়ে বড় হয়েছে, তার পছন্দের মানুষের সাথে থাকবে, এটাই তো স্বাভাবিক। আর আমি তোমাকে যাচাই করব না। আমি শুধু আমার এক বন্ধু সুলভ সঙ্গী খুঁজেছি। এই যে ট্র্যাক করতে পাহাড়ে যাও, আমিও তোমার সাথে ট্র্যাক করতে যাব। শুধু জানতে চাই তুমি আমাকে সঙ্গে নেবে কি না। আজকাল শাশুড়ি বৌমা যদি শুধু বন্ধু হতে পারে, তাহলে আমরাও বা পারবো না কেন? রাহুল ভাবতেই পারছে না ঠিক কঠিন সত্তা আড়ালে এমন এক প্রাণখোলা স্বভাবের মানুষ কি করে হতে পারে। বাইরে থেকে যা দেখা যায় সেটা তা আসল রূপ নয়। রাহুল বলে, ট্র্যাক তো হবেই, পাহাড়ে তো যাবই। তবে তুতুল বলে দিয়েছে বিয়ের পর আর ট্র্যাক নয়, তবে বিয়ের পর যে সেটা আরও জোরালো হবে, সেই ভেবেই তো আনন্দ হচ্ছে। আর এই ব্যাপারটা আপনি আর আমি জানবো শুধু। প্রমিতবাবু হাতটা বাড়িয়ে দিয়ে বলে, সাবাস বেটা সাবাস, এটাই তো চাই। রাহুল প্রমিতবাবুর দিকে হঠাৎ হাতটা বাড়ায়। প্রমিতবাবু তখন মুচকি হেসে আস্তে আস্তে করে বলে, তবে এসব কথা এখন গোপন থাক। কলমে সরজিৎ।